বাংলাদেশে নার্সিং শেষ করবে, তারপর যে কোনো দেশে নার্সিং হিসেবে তুমি চাকরি নিয়ে চলে যাবে। তো দেশে হচ্ছে গিয়ে তাদের লাইসেন্স এক্সামটা দিতে হয়, যেমন হচ্ছে গিয়ে ইউকে এর জন্য হচ্ছে গিয়ে সিবিটি, বিদেশে যাওয়ার জন্য আমরা হচ্ছে গিয়ে স্টাডি রুটের মাধ্যমে যেতে পারি। তো সেই বাংলাদেশ থেকে নার্সিং শেষ করে কিভাবে বিদেশে যাওয়া যায় সেই বিষয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা আমার গত ভিডিওটি দেখেছো, সেখানে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়েছিলাম যে নার্সিং করলে আসলে ফিউচার কি হবে। সেখানে আমি গেম চেঞ্জিং এর একটি বিষয় বলেছিলাম, সেটি হচ্ছে গিয়ে অ্যাব্রড প্ল্যান। আজকে সেই বিষয়ে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন দিব। হাই এভরিওয়ান, আমি শ্রাবণী সরকার শুভ্রা। আজকে আমি বাংলাদেশ থেকে নার্সিং শেষ করে কিভাবে বিদেশে যাওয়া যায় সেই বিষয়ে কিছু আলোচনা করব। বাংলাদেশ থেকে নার্সিং শেষ করে বিদেশে যাওয়ার জন্য আসলে আমাদের রয়েছে দুটি পথ, যার মধ্যে প্রথমটি হচ্ছে গিয়ে জব রুট এবং দ্বিতীয়টি হচ্ছে গিয়ে স্টাডি রুট। তো যে প্রথম অপশনটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে জব রুট, মানে হচ্ছে গিয়ে সরাসরি জবের মাধ্যমে তুমি বিদেশে যেতে পারবে। সেক্ষেত্রে তোমাকে হচ্ছে গিয়ে বাংলাদেশে নার্সিং শেষ করবে, তারপর যে কোনো দেশে নার্সিং হিসেবে তুমি চাকরি নিয়ে চলে যাবে। তো কোন কোন দেশে বেশি সুযোগ রয়েছে, তার মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে ইউকে, আয়ারল্যান্ড, সৌদি আরব, কাতার, ইউএই অ্যান্ড ওমান। এখন আমাদের সেখানে যেতে কি কি লাগে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি জিনিস লাগে। তার মধ্যে প্রথমটি হচ্ছে গিয়ে নার্সিং ডিগ্রি, সেটা ডিপ্লোমা বা বিএসসি। দেন হচ্ছে গিয়ে আমাদের নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন লাগে। দেন থার্ড হচ্ছে গিয়ে ইংলিশ প্রফিসিয়েন্সি, মানে হচ্ছে গিয়ে আইএলটিএস, যা হচ্ছে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের লাগে। এছাড়াও আমাদের আর কি কি লাগতে পারে, দেশে হচ্ছে গিয়ে তাদের লাইসেন্স এক্সামটা দিতে হয়, যেমন হচ্ছে গিয়ে ইউকে এর জন্য হচ্ছে গিয়ে সিবিটি দিতে হয়, তারপর হচ্ছে গিয়ে ইউএস এর জন্য হচ্ছে অ্যাংলেক্স, এরকম টাইপ আর কি লাইসেন্স এক্সামগুলো আমাদের দিতে হয়। তাহলে আমাদের প্রসেসটা কেমন হচ্ছে, প্রথম হচ্ছে গিয়ে তুমি অ্যাপ্লাই করবে, দেন তুমি এক্সাম দিবে, দেন তুমি হচ্ছে গিয়ে ইন্টারভিউ দিবে, দেন তোমাকে জবের অফার করা হবে, দেন তোমার ভিসা, অ্যান্ড দেন তুমি ফাইনালি অ্যাব্রড। ঠিক আছে। এখন এর মাঝখানে একটু প্রবলেমের কথা বলি, যেটা হচ্ছে গিয়ে এই রাস্তায় গেলে তুমি সরাসরি ইনকাম শুরু করতে পারবে, কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, এখানে হচ্ছে কি কম্পিটিশন অনেক বেশি। তো যার কারণে তুমি যদি স্ট্রং প্রিপারেশন না নাও, তাহলে হচ্ছে গিয়ে তুমি তোমার রিজেক্ট হওয়ার চান্স অনেক বেশি। ঠিক আছে। এখন আসা যাক আমাদের যে আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে গিয়ে বিদেশে যাওয়ার জন্য আমরা হচ্ছে গিয়ে স্টাডি রুটের মাধ্যমে যেতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাব, মানে হচ্ছে গিয়ে বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং বা পাবলিক হেলথ এসবের জন্য আমরা মানে বাইরের দেশে যেতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের কোন কোন দেশে আমরা যেতে পারবো, তা হচ্ছে গিয়ে জাপান, জার্মান, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, এরকম অনেক অপশন আছে। তো এখানে আমাদের কি কি লাগে, প্রথমত আমাদের লাগবে হচ্ছে গিয়ে একাডেমিক সার্টিফিকেট, দেন আমাদের লাগবে হচ্ছে আইএলটিএস, যেটা অনেক দেশে লাগে, আবার অনেক দেশে লাগে না, তবে ম্যাক্সিমাম দেশেই লাগে। থার্ড নাম্বার আমাদের হচ্ছে গিয়ে এসওপি, ঠিক আছে, এবং 4 নাম্বার হচ্ছে কিছু ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়। এখানে আমাদের একটা স্পেশাল অ্যাডভান্টেজ আছে, যা হচ্ছে গিয়ে আমরা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারবো। আর যখন আমাদের পড়াশোনা শেষ হয়ে যাবে, তখন আমরা মানে ফুল টাইম জবও করতে পারবো। কিন্তু এখানে সমস্যা বলতে একটি রয়েছে, যেটা হচ্ছে গিয়ে এখানে ইনিশিয়াল কস্টটা একটু বেশি, কিন্তু তোমাকে লং টার্ম কেরিয়ার গ্রোথটা অনেক স্ট্রং দিবে। এখন আসা যাক আমরা দুটোর মধ্যে কম্পারিজন করে দেখি যে আসলে কোনটা আমাদের জন্য ভালো হবে। যদি মানে সহজ করে বলি, তাহলে হচ্ছে গিয়ে জব রুটে গেলে ফার্স্ট ইনকাম করতে পারবো, কিন্তু হচ্ছে গিয়ে আমাদের কম্পিটিশন অনেক বেশি হার্ড হবে, অনেক টাফ কম্পিটিশন হবে আমাদের। আর যদি আমরা স্টাডি রুটে যাই, তাহলে হচ্ছে গিয়ে আমাদের স্টার্টিংটা একটু স্লো হবে, কিন্তু আমরা একটা স্ট্রং ফিউচার পাবো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্টেপটা আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার গোলটা ক্লিয়ার থাকতে হবে। তো তোমার যদি গোলটা ক্লিয়ার না থাকে, তাহলে দেখবে যে তুমি ইন্টার্নশিপ শেষ হয়ে গেছে, জব শুরু হয়ে গেছে, তোমার কিছুই ক্লিয়ার হলো না, তুমি ভালো একটা প্রপার ফিউচার পেলে না। তো সত্যি কথা হচ্ছে গিয়ে, যদি তুমি প্ল্যান ছাড়া পরিশ্রম করো, তাহলে তোমার রেজাল্ট সবসময় ঘুরে ফিরে সে জিরোই আসবে। এতক্ষণ ধরে আমি তোমাদেরকে বিদেশে যাওয়ার জন্য দুটো রাস্তার কথা বলেছিলাম। প্রথমটি ছিল হচ্ছে গিয়ে জব রুট এবং দ্বিতীয়টি ছিল স্টাডি রুট। তো তুমি কমেন্টে জানাও যে তুমি কোনটি বেছে নিচ্ছ, জব রুট নাকি স্টুডেন্ট রুট। আর আজকের এই ভিডিওটি তুমি তোমার বন্ধুদের শেয়ার করো, কারণ যদি আর্লি তুমি স্টেপ না নাও, আর্লি তুমি ডিসিশন না নাও, তাহলে দিন শেষে তুমি খুব ভালো একটা গোলে পৌঁছাতে পারবে না। এমন আরও নার্সিং রিলেটেড গাইডলাইন পেতে ফলো করো আমাদের পেজ নার্স কসমস। ধন্যবাদ সবাইকে।